কিছু কিছু লোক কুরবানি দেওয়ার পরে গোশ প্লাস্টিকে ভরে ফ্রিজ দেখি ভরে রেখেছে, আছে না? ওই গোশটা 3 মাস ধরে পচিয়ে পচিয়ে খাবে। ফ্রিজে মাল রাখলে ভালো থাকে, 3-4 দিন পরে যখন মাল বার করছে গোশগুলো সাদা বরফের ভিতর থেকে ভেঙে নেয়, টেস্ট বলতে কিচ্ছু নাই। এখন কুরবানির মাংস ফ্রিজে অনেকে রাখা যাবে? কেন রাখা যাবে না? আপনি যখন কুরবানি দেবেন, কুরবানি যারা দাতা, আল্লাহ পাক সূরা হাজে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার। এর বাংলা কি? কুরবানি যে দিয়েছো ওই মাংস বা গোশতটা তোমরা খাও, এবং যারা তোমাদের কাছে হাত পাচ্ছে ফকির মিসকিন অথবা তোমার আত্মীয় স্বজনের মধ্যে যাদের উপরে তোমার হক রয়েছে তাদের দাও, তাদের দাও। মুস্তাহাব তরিকা কোনটা? নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে একটা ভাগ দেওয়া, আর ফকির মিসকিনকে কুরবানির মাংস দিয়ে তার মুখেও হাসি ফোটানো। ইসলাম কোন ধর্ম? আপনি 90,000 টাকার কুরবানি পশু দিলেন, এই 90,000 টাকার কুরবানির গোশত ধরুন 90 কেজি হলো, 90 কেজি সব আপনার না 3টে ভাগ হয়ে গেল? ভাই কটা ভাগ? এতিম মিসকিন একটা পেল, আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে একটা গেল, আর আমার হাঁড়ি আর ফ্রিজে একটা ভাগ থাকলো। তার মানে কি 90,000 টাকা দিয়ে কত হাজার টাকার মাংস আমি পেলাম? 30,000 টাকা। বাকি 60,000 কোথায় গেল? গরিব মিসকিন দুস্থ এতিম অসহায়দের কাছে। আমাদের জন্য সপ্তাহে যদি শুক্রবার জুমার নামাজের পরে যদি দেখেন যে মসজিদের ছাদে যত লোক নামাজ পড়তে গেছে প্রত্যেকের জন্য বাসমতি চাল 1 বস্তা করে দিয়েছে, আর প্রত্যেকের জন্য 10,000 টাকা ক্যাশ দিয়েছে, আর 30 কেজি খাসির গোশ, আর 1 বস্তা করে আলু, আর মোটামুটি ময়দা তেল দিয়েছে। তো যা লাগে। এই লোক আর কোনোদিন মাঠে নেমে কাজ করবে? কি বলছেন? এ কোনোদিন অফিসে চাকরি করবে? কোনোদিন সারাদিন ও কাজের দরকার, খালি খাবে আর ঘুমাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই রকম সুযোগ দিয়েছিল আল্লাহ বনি ইসরাইল ইহুদিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের খাবার কত বড় নাফরমান দেখেন। এবার কোরআনে আল্লাহ কি বলছে? এই রকম আসমানি খাবার খাচ্ছে আর ঘুমোচ্ছে, খাচ্ছে আর ঘুমোচ্ছে। কোনো কষ্ট আছে? যদি খাওয়াটা আমাদের ফ্রিতে হয়ে যায় তো কষ্টটা কি? আর তো কোনো কাজ নাই, খাচ্ছে আর ঘুমোচ্ছে। প্রচুর খেলো। কিছুদিন খাওয়ার পরে ইহুদিরা বনি ইসরাইলরা কি বলছে জানেন? মুসা নবীর কাছে গিয়েছে, গিয়ে আবদার করছে কি? ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজু লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। এটার বাংলা কি? ওয়াইদ কুলতুম ইয়া মুসা, স্মরণ করো যখন নবী মুসার কাছে গিয়ে বলল ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদা, আমরা কখনো একটা খাবারের উপরে ধৈর্য ধরব না, সবর করব না। খালি মাংস খাবো, গোশত খাবো, আর ওই আসমান থেকে ভালো ভালো ভুনা ওইগুলো খাবো? কত বড় নাফরমান। আল্লাহ খাবার দিচ্ছে, বলছে ওই খাবার, একটা খাবার আমরা কতদিন আর খাবো? ভালো লাগে না। বলছে নবী মুসা ফাদউ লানা, তুমি তোমার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া চাও। রব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা, আল্লাহ যেন মাটির মধ্য থেকে গম, যব, শস্য, পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত ডাল মুসারিগুলো যেন চাষ করে খেতে পারি। একটা কথা আছে জানেন? শুকে খেলে, বলে না, শুকে খেলে ভূতে ধরে না, ভূতে কিলায়। শুকে খেলে কি করে? ভূতে কিলুচ্ছে। তো যখন আল্লাহ আসমান থেকে খাবার দিচ্ছে, ওরা গিয়ে দোয়া করছে। ও নবী মুসা বলছে কি? বলছে আল্লাহর কাছে দোয়া করো, ওই একটা খাবার ভালো লাগে না, আমরা মাঠে চাষ করব। কি চাষ করব? গম, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে ডাল, মুগ, মুসুর সব খাবো। চিন্তা কত বড় নাফরমান। আল্লাহ বললে ঠিক আছে, যখন শুকে খেলে হবে না, ব্যবস্থা করে দিলাম। লানত প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত জাতি এই ইহুদিরা চক্রান্ত করে গোটা বিশ্ব শাসন করছে। কেন?
প্রত্যেকটা ইহুদির সন্তানের খাওয়া না হলেও তারা কখনো শিক্ষা থেকে বঞ্চিত করে না। আমরা মুসলমানরা সন্তানের কষ্ট খুব সহ্য করি, কিন্তু শিক্ষা দিই না। জমি জায়গা অর্থ সম্পদ রেখে কোনো লাভ নাই যদি পাড়ার মধ্যে অশিক্ষিত ভরে যায়। টাকা রেখে কি করবেন যদি আমার মেয়েটা একটা ভালো ডাক্তার না বানাতে পারি? জলসায় চাঁদা তোলা হয় না? হয় না? কথা বলে না। জলসায় দেখবেন চাঁদা তোলে, ইসালে সোয়াব থেকে চাঁদা তোলা হয়, মসজিদে দেখবেন ছাদের জন্য চাঁদা তোলা হয়। কোনদিন জলসা মাদ্রাসা মসজিদে দেখেছেন যে একটা বড় আইপিএস অফিসার বানাবো, বাবারা কে করো পারো চাঁদা দাও? শুনেছেন কোনদিন যে আইপিএস ডাক্তার একটা বানাবো আমাদের সমাজ থেকে, মসজিদ মহল্লা থেকে চাঁদা দাও? কোনোদিন হয় না। কিংবা কোনোদিন মসজিদে শুনেছেন আমাদের মসজিদ মহল্লা থেকে একটা বড় বিডিও কিংবা এসডিও অফিসারও বানাবো, একটা বড় হাইকোর্টের বিচারপতি বানাবো, যে মানুষের বিচার ফায়সালাটা করবে, তার জন্য ঈদের দিনে চাঁদা তোলা হচ্ছে? এটা কখনো তোলা হবে না যতদিন পর্যন্ত জাতি শিক্ষা নিয়ে না ভাববে। মার খেতেই হবে, মার খেতেই হবে। খালি মসজিদে গেলে দুতলা করব, টাকা দাও, রং করব, টাকা দাও, গ্লাস স্লাইডিং লাগাবো, টাকা দাও, গরমে নামাজ পড়তে পারছি না, এসি লাগাবো, টাকা দাও। আরে এইসব করে কি লাভ? যদি মহল্লার মধ্যে ছেলেরা কোরআন না শিখতে পারে, মহল্লার মধ্যে মেয়েরা যদি দ্বীন ইসলাম নিয়ে না চলতে পারে, মহল্লার মধ্যে ঘরে ঘরে যদি গাঁজাখোর তৈরি হয়, মহল্লার মধ্যে বাড়ি বাড়ি ছেলেরা মদ খেয়ে স্ত্রীর উপরে যদি নির্যাতন করে, তো ওই মসজিদে এসি আর টাইলস লাগিয়ে করবিটা কি রে ভাই? নবীর মসজিদে কিন্তু এসি ছিল না, টাইলস ছিল না, ছাদ ভালো ছিল না। কি ছিল? নবীর মসজিদে ছিল 24 ঘন্টা কোরআন ট্রেনিং এর ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। নবী কি বলেছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে কোরআন শিক্ষা দেবে যারা। মসজিদে ইমাম সাহেব রেখে বেতন দেবেন ভালো, বেতন দিয়ে শুধু তাকে শুইয়ে রাখবেন না। ইমাম সাহেব দেখি ঘুম থেকে উঠছে জোহরের 10 মিনিট আগে, চোখ এত বড় মোটা হয়ে গেছে, আর ভুঁড়িটা এইরকম। যখন এসেছিল উনি 2010 সালে আমার মতো, আর এখন দেখি এইরকম। এটা কে? বলি ইমাম সাহেব। ভুঁড়ি হলো কি করে? বলছে পাড়া থেকে ভালো ভালো খেয়ে। আর বাড়ির মেয়েরা ইমাম সাহেব যদি একটু তাবিজ টাবিজ করতে পারে, তার ভক্তের অভাব নাই। খালি বড় বড় মুরগির ডিম, সকালবেলা হাঁসের ডিম, মোটা ঘি দিয়ে পারোটা করে, আর মুরগির ভালো রান লেগ পিস দিয়ে খালি বলছে হুজুরকে খাইয়ে দেয়। কি বুঝতে পারেন বলেন? এ বাবাজিরা, সোনারা লালেরা, ইমাম সাহেবের ভুঁড়ি হলো, মুয়াজ্জিন সাহেবের ভুঁড়ি হলো। তারা ঘুমিয়ে 11টার সময় ঘুম থেকে উঠলো, অথচ মহল্লার মধ্যে অনেক যুবক ছেলে এখন এমন আছে যারা আল্লাহর কালাম পড়তে পারে না। এটা নিয়ে ইমাম সাহেবের কখনো চিন্তা হয় না, এটা নিয়ে কখনো মসজিদের মহল্লার সেক্রেটারি ক্যাশিয়ারের চিন্তা হয় না। আল্লাহর নবী মদিনার মসজিদ নির্মাণ করলেন, যে মদিনায় ছিল অশিক্ষিত, যে মদিনার মধ্যে কেউ কোরআন জানতো না। আল্লাহর নবী কোরআনের ট্রেনিং যখন মসজিদে চালু করলো, আবু বকর সিদ্দিক তৈরি হলো, ওমর ফারুক তৈরি হলো, উসমান গনি তৈরি হলো, হযরতে আলী তৈরি হলো রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। এমন শিক্ষা নবী মসজিদ থেকে দিল, নবীর ইন্তেকালের পরে 30 বছর মদিনার রাষ্ট্রটা শান্তির সঙ্গে পরিচালনা করার যোগ্যতা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর ট্রেনিং এ 30 বছর রাষ্ট্র চলছে, আর ইমাম সাহেবকে যদি পঞ্চায়েতের দায়িত্ব দিতে বলা হয়, চালাতে পারবে? যদি বলে ইমাম সাহেব আপনি আমাদের প্রধান হবেন, ভোটে আপনাকে গ্রাম থেকে ভোট দেব, চালানোর ক্ষমতা আছে? কেন? আমরা শুধু নিজের পেট পকেট নিয়ে ব্যস্ত আছি। আমি ইমাম সাহেবকে দোষ দেব না। 3000 টাকায় কি ইমাম পাওয়া যায়? হ্যাঁ, 4000 টাকায় ইমাম খুঁজছে, সব জায়গায় পোস্ট আছে, এই আমাদের মসজিদ ইমাম সাহেব দরকার, কত বেতন? 4000 টাকা। একটা গাড়ির ড্রাইভারের মাসে 15,000 16,000 টাকা আমি বেতন দিই। জিজ্ঞাসা করে দেখুন, ঘুমিয়ে আছে ওই যেখানে ছিলাম যে ঘরে, 15 থেকে 16,000 টাকা মাসে বেতন দিতে হয়। তারপরেও ড্রাইভার পাওয়া মুশকিল। কতক্ষণ চালায় গাড়ি? 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, এর বেশি নয়। 24 ঘন্টা যে ইমাম মসজিদে সার্ভিস দিচ্ছে,
মাসের শেষে কমপক্ষে 10,000 টাকা মহল্লা থেকে তুলে দেবেন। দেওয়ার সাথে সাথে যারা বয়স্ক মুরব্বী বসে আছেন, আল্লাহ নবী একটা হাদিস শোনাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। নবী বললেন, কোন আলিমা, তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের ছাত্র না হতে পারো, কমপক্ষে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার যদি ক্ষমতা, ধৈর্য, সবর, সময় না হয়, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমের মহব্বতটা দিলে রেখে দাও। ওয়ালা তাকুনিল খমিসা, 5 নম্বরটা যেন হয়ও না, 4 নম্বর না হলে তুমি ধ্বংস অনিবার্য। নবী যে 1400 বছর আগে কথা বলে গেছেন, এইটা যদি আমাদের সমাজে ব্যাখ্যা করি, কেন আমরা ধ্বংসের মধ্যে পড়ে গেছি, আপনি বুঝতে পেরেছেন? নবী বললেন, কোন আলিমা, তুমি আলিম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার ক্ষমতা, সবর, ধৈর্য, সময় যদি না হয়, আও মুহিব্বা, আলেমের মহব্বতটা অন্তরে রেখে দাও, এর বাইরে যেন হয়ও না। 5 নম্বর হলে কিন্তু তুমি ধ্বংস হবে। কোন আলিমা, আলেম হও, আলেম হওয়া মানে কি মুফতি হও, হাফেজ হও, কারি হও, না না না। তুমি যে নামাজ পড়বে, ওই নামাজের সূরাগুলো ঠিক হচ্ছে কিনা, তুমি যে বিয়ে করবে, কোন পোশাকটা পরে বিয়ে করতে যাবে, বিবির সঙ্গে কি আচরণ করবে, এটা তুমি অতটুকু ইলম তুমি অর্জন করো। তুমি যখন ব্যবসা করবে, কিভাবে ব্যবসা করলে নেকি হয়, কিভাবে ব্যবসা করলে গুনাহ হয়, এটা তুমি অতটুকু জানো। আলেমের কাছে বসো, আলেমের কাছে না বসলে কখনো জ্ঞান চর্চা করা যায় না। আমাদের ছেলেরা এখন মোবাইলে বড় বড় বক্তা হয়ে গেছে, মোবাইলে শুনছে আর বলছে এই সব মোবাইলে পেয়ে গেছে। রমজান মাসে ফিতনা বিভিন্ন এলাকায় হয়েছে না হয়নি? সারা জীবন আমরা 20 রাকাত তারাবি পড়ে এসেছি, এখন দেখে হঠাৎ করে বলছে 8 রাকাত। ক রাকাত পড়ছি বাবা? তুই পড়তে, তুই লোকে ঝগড়া বাঁধাচ্ছিস কেন? তুই 8 রাকাত পড়ে জান্নাতে যাবি না জাহান্নামে, তুই জানা, তোকে মানা করেছে? তো ভালো লাগে না, তুই পড়বি না, তো জান্নাত তুই কিনে নিবি। আমি 20 রাকাত পড়ছি, তুই কি বলছিস? 20 রাকাত তারাবি পড়া বেদাত। কত বড় বেদাতের ডাক্তার, চিন্তা করে, বেদাতের উপরে মাস্টার্স ডিগ্রি করেছে। ফিতনা করবেন না। সারা জীবন আমরা জানা হানাফি মাযহাব মানি, আমরা হাত নাভির নিচেই বাঁধি, নাভির উপরেও হাদিস আছে, নিচেও হাদিস আছে, কি বুঝলেন? কিন্তু যদি কেউ বলে না আমারটা সঠিক, বুকের উপরে বাদ বাকি সব জাল, এটা কি বলা ঠিক? কি বলছেন আপনারা? আমরা যারা হানাফি মাযহাব মানি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মাসলাক অনুযায়ী নামাজের সূরা ফাতিহা শেষে আমিন আসতে বলি। তো তোর যদি জোরে বলার ইচ্ছা, ভাই তুই বল, কিন্তু তুই কেন বলছিস জোরে না বললে নামাজের হবে না, জোরে না বললে বিদআত হবে, এটা কেন বলছিস? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে মসজিদ পর্যন্ত ভাগ করে দেয়া হচ্ছে, জানেন না? জানেন না? মসজিদ পর্যন্ত ভাগ হয়ে গেছে, বিভিন্ন এলাকায় গিয়ে মসজিদ ভাগ। কি আশ্চর্য রে বাবা! একটা জলসায় এসছে কিছু লোক, একটা জলসায় তো সব ধরনের লোক থাকে, কেউ আজান গাজী পীর সাহেবের মুরিদ থাকে, কেউ আহমদ রেজা বেরেলি পীর সাহেবের মুরিদ থাকে, কেউ ফুরপুরা পীর সাহেবের মুরিদ থাকে, কেউ আবার তবলিগ জামাতের লোক থাকে, জামাতি ইসলামের লোক থাকে না, বিভিন্ন লোক থাকে। তা আমি যদি বলি বাবা একমাত্র শুধুমাত্র ফুরপুরা সিলসিলা জান্নাতি, বাদ বাকি সব কাফের জাহান্নামী, কথা ঠিক বলেছি ভাই? কেউ যদি বলে বাবা তারা শুধু তবলিগ জামাতে যাবে, এরা খালি দিনের খেদমত করছে, বাদ বাকি সব কাফের, কারোর কোনো খেদমত নাই, এটা বলা যাবে? সব রকম লোক থাকবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। আমি কেন সমস্ত মানুষকে আমি বুকের সঙ্গে নিয়ে বলতে পারবো না যে ইনি আমার ভাই? যে তবলিগ জামাত করছে সেও তো একটা ভালো কাজ করছে, যিনি ফুরপুরা পীর সাহেবের মুরিদ তিনি তো একটা ভালো কাজ করছেন, যিনি জামাত ইসলামী তিনি তো একটা ভালো কাজ করছেন, যিনি বেরেলি পীর সাহেবের মুরিদ, আজান গাজী পীর সাহেবের মুরিদ, যিনি উট সেগুল করছেন তিনি তো একটা ভালো কাজ করছেন। হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকের মধ্যে কিছুটা না কিছু থাকবে, আছে, এটা স্বাভাবিক। কিন্তু ভুল আছে বলে সে আমার শত্রু নয়, ভুল আছে বলে সে আমার শত্রু নয়। সেদিন একটা ফোন করেছে একটা কমিটি, নাম বলবো না, বলছে হুজুর আপনি অমুক বক্তার সঙ্গে জলসা করেন? বললাম কেন ভাই? বলছে না অনেক বক্তা। আমি বললাম দেখুন আমার স্টেজে যদি কোনো নরেন্দ্র মোদীও যদি আসে আমি তার সঙ্গে জলসা করবো। কি বলছেন? হ্যাঁ, যদি দিলীপ ঘোষ আমার পাশে বসে থাকে আমিও বক্তব্য করব।
কারণ দিলীপ ঘোষ আমার শত্রু নয়, সে জাতি হিসাবে হয়তো অন্য জাতি, কিন্তু কোরআন শুধু মুসলমানদের নয়, এ কোরআনও আল্লাহ অমুসলিমদের জন্য উপদেশ কোরআনে আছে না নাই? আল্লাহ নবী যখন বক্তব্য করতেন, ওয়াজ করতেন, শুধু মুসলমান থাকতো না অগ্নি উপাসক ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকরা থাকতো? এখন তো বসে বসে আপনারা বক্তব্য শুনছেন, কিন্তু নবী যখন তায়েফে ওয়াজ করতে গিয়েছিল, তায়েফে দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়েছিল, একটা মুসলমান নবীর সামনে ছিল? ছিল না। মক্কায় যখন নবী ওয়াজ শুরু করলেন, দাওয়াত দিচ্ছিলেন, সবাই তো কাফের ছিল, কাফেরদের মাঝখানে আল্লাহর নবী দ্বীন প্রচার করেছেন। এখন তো কথা বলা সহজ, কিন্তু তখন কথা বললেই তীর, তরবারি, লাঠি, বন্দুক, বন্দুক নাই, বিভিন্ন রকম অত্যাচার, নির্যাতন, তেড়ে মারতে যাওয়া। সেই পরিস্থিতিতে নবী যদি কথা বলে একটা বিশাল সমাজকে তিনি ঐক্যবদ্ধ করতে পারে, খানকা থেকে যেমন পীর মুরিদি কাজ হবে, ঠিক তেমন ভাবে মসজিদ থেকে যেখানে দাওয়াত ও তাবলীগের কাজ হচ্ছে তারা করুক ভাই, বাধা দিতে যেও না। আমরা সকলে এক, কারণ আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের নেতা এক, আমাদের পরিচয় হবে মুসলমান। তাবলীগ একটা কাজের নাম, ফুরফুরা সিলসিলা একটা পবিত্র জায়গার নাম, আজানগাছি একটা জায়গার পীর সাহেবের নাম। কিন্তু ভাগগুলো কেন থাকবো? আমরা কেন একটা বক্তা আসলে আমরা তার পিছনে কথা বলি, আলেমের পিছনে কথা বলছে? এর চাইতে বড় দুর্ভাগ্য কি হতে পারে? একটা বক্তা যখন আরেকটা বক্তার সমালোচনা করে, হ্যাঁ কোনো ব্যক্তি ইলম সম্পর্কে ভুল কথা বলেছে, আপনি ধরিয়ে দিন যেটা হাদিসের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এই বক্তাকে দাওয়াত করব না, ওর পিছনে নামাজ পড়বো না, ওকে সালাম দেব না। আপনি জানেন বেরলিদের একটা পীর সাহেব আছে এখন বর্তমানে, ওর নাম হচ্ছে মুফতি জুবের সাহেব। আমি পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, তিনি বলছে যে যারা দেওবন্দি, তবলিগি বা ফুরফুরা, আজানগাছি কিংবা যারা কাদরিয়া, চিস্তিয়া এই তরিকার লোকদের মেয়ে বিয়ে করবে না, এমনকি তাদের হাতে জবাই করা কোনো খাবার পর্যন্ত খাওয়া নাকি হারাম। চিন্তা করতে পারছেন? মুফতি জুবের, আপনি অনলাইনে সার্চ করবেন পেয়ে যাবেন। তাহলে কারা সমাজকে বিভ্রান্ত করছে ভাই? আমরা কেন বলতে পারবো না যে বর্তমান বিশ্বের ভারতবর্ষের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষে 40 কোটি কলেমার ভাই, এটা কি বলা যায় না? যায় না? হ্যাঁ, তবলিগ জামাতের লোক জামাতে গিয়ে তারা মেহনত করবে, আমি হয়তো জামাতে যাব না, আমি ফুরফুরায় যাব, বা আমি তবলিগ জামাত ভালোবাসি, আমি ফুরফুরায় যাব না, সে যাবে। একজন আজানগাজির ভালোবাসে, সে আজানগাজি পীর সাহেবের কাছে যাবে। একজন জামাত ইসলামকে ভালোবাসে, সে তার দল করবে। সব যে একসঙ্গে যাওয়া কিছু ব্যাপারটা তা নয়, কিন্তু মুসলমান হিসাবে দেখলে সালাম দেব না, আমার মুসলমান ভাই বললে জানাজা পড়বো না, আমার কলেমা পড়া ভাই দুঃখে কষ্টে পড়লে আমি তার সাহায্য করব না, এটা কোনো আদর্শ হতে পারে না। দিনের শেষে দেখবেন সব রাজনৈতিক নেতারা এক ঘরে বসে মিটিং করে, কি বলছেন আপনারা বলেন? একই রুমে বসে চা খায়। ওই টিভিতে সন্ধ্যাবেলা দেখবেন ঘন্টাখানেক সঙ্গে সুমন হয়, দেখেছেন কেউ? দেখেন ঘন্টাখানেক সঙ্গে সুমন, খালি ওখানে 7টা বা 8টা বাজলে দেখবেন 4-5টা কুকুর যেমন একে অপর, ওই পাড়ার কুকুর এই মন্ডল পাড়া ঢুকলে এমন করে তেড়ে যায়, মানে বুঝতে পারে মালটা এ পাড়ার নয়। কিন্তু যখন ওই ঘন্টাখানেকের সঙ্গে সুমন কেসটা শেষ হয়ে যায়, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব দলের নেতারা বা তাদের প্রতিনিধি একসঙ্গে বসে চা খায়। আঞ্জল ভাই ঠিক বলছি তো? চা খায়। তাহলে আমরা তারা একসঙ্গে বসে চা খাচ্ছে, আমি একটা রাজনৈতিক দল করি, আপনি করেন আপনার দল, কিন্তু আমরা কি আমাদের ভাইদের সালাম দেব না? আমার ভাই কষ্টে পড়লে সহযোগিতা করব না? এটা যদি না করতে পারি, তাহলে আমরা সারা জীবন তেজপাতার মতো অন্য কমিউনিটির মানুষের কাছে ব্যবহার হব, আমাকে কেউ ক্ষমতা দেবে না। আমাদের জন্য আল্লাহ একটা নির্দেশনা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কি নির্দেশ দিয়েছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চতুর্থ পারা 2য় পৃষ্ঠা 100
3 নম্বর লাই 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ পাক বলছে উম্মত শুনে রাখো, হে বান্দা শুনে রাখো, তাবলীগ হিজবুল্লাহ ফুরফুরা জানগাছি কাদিয়া চিস্তিয়া লম্বা টুপি গোল টুপি সামান্য মিলাদ কিয়াম নিয়ে জোরে আমিন নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে তোমরা মসজিদ মাদ্রাসা খানকা দলিস যেন ভাগাভাগি করে নিজেরা মাথা পাটাপাটি করে অন্য কমিউনিটির মানুষের কাছে হাসির খোরাক যেন তোমরা হয়ো না। আমি আল্লাহ তোমাদের এক করে দেওয়ার জন্য আসমান থেকে একটা কিতাব দিয়েছি, ও কিতাবের নাম হচ্ছে কোরআন। এটাকে সবাই তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। একটা সংসারে 4টে ছেলে, 4টে ছেলের বউ যদি আলাদা রান্না করে, শাশুড়ি যদি আলাদা রান্না করে, শ্বশুর যদি আলাদা খায়, 4টে ছেলের বউ যায় যায় যদি মিল মোহাব্বত না থাকে, সে সংসারে কখনো শান্তি ফিরতে পারে না, সে বাড়িতে কখনো রুজির বরকত থাকে না। তো একটা মহল্লায়, একটা গ্রামে, একটা থানার মধ্যে যদি 14-15টা দল থাকে, দলের জায়গায় দল থাকবে। কেউ যদি কাউকে সালাম না দেয়, কেউ যদি কারোর অনুষ্ঠানে না যায়, কেউ যদি কারোর বাড়িতে না যায়, মুসলমানদের মধ্যে ঐক্য করা ফরজ, আর মুসলমানদের মধ্যে ভাগাভাগি দলাদলি করা হলো হারাম। কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন? ঐক্য থাকা ফরজ, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দলাদলি করা। আমি যদি বলি এই তুই কোনোদিন ইয়া নবী সালাম আলাইকা বলবি না, কেন না বললে তুই জাহান্নামে যাবি। আচ্ছা, যদি কেউ একবার জীবনে ধরুন ইয়া নবী সালাম আলাইকা আল্লাহর নবীর সামনে বলে ফেলেছে, বা এমনি জলসা উঠে, জাহান্নামে যাবে? এই জাহান্নামে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি 3 দিন বা 41 দিন জামাতে গিয়ে নামাজটা শিখায়, এই ও জামাতে গিয়েছে, খবরদার ওর বাড়িতে মেয়ে বিয়ে দিবি না, কেউ যদি জামাতে গিয়ে দিন ইসলাম শিখে আসে, জাহান্নামে চলে যাবে। তাহলে এই কথাটা আমরা কেন মানুষকে বিভ্রান্ত করছি রে ভাই? খবরদার ভাগাভাগি করো না। মুসলমানদের ঐক্য থাকা ফরজ, দলাদলি করে ভাগ করে দেওয়া হারাম। যে আলেম, যে বক্তা, যে হুজুর, যত বড় হুজুর আসুক না কেন, যদি সমাজের মধ্যে ডিভাইড করতে আসে, তাকে কথা সাথে সাথে থামিয়ে দেবেন। হুজুর আপনি ঐক্যের কথা বলুন। গুজরাট যখন 2002 সালে নিধন হয়, 2017 সালে মায়ানমারে যখন মুসলমান কচু কাটা হয়, দিল্লি গত 4 বছর আগে যখন গণহত্যা করা হচ্ছিল, ইরাকে যখন আমেরিকা বোম্বিং করছিল, আফগানিস্তানটাকে যখন শ্মশান বানিয়ে দিয়েছিল, আজকের ফিলিস্তিন, আমরা তো শান্তির সঙ্গে বসে কোরআন শুনছি। 12 লক্ষ মুসলমান ঘর ছেড়ে, বিবি বাচ্চা সব ছেড়ে, কিচ্ছু নাই, একটা পোশাকে রাফা সীমান্তে, মিশরের পাশে রাফা সীমান্তে গিয়ে 12 লাখ মুসলমান আসমানের দিকে তাকিয়ে আছে। আজ 200 কোটি মুসলমান হিচড়ে, আজ 200 কোটি মুসলমান আমরা কাপুরুষ, 200 কোটি মুসলমান নপুংসক। আমরা ফিলিস্তিনের জন্য একটা কথা বলতে পারছি না, তাদের জন্য কোনো মুসলমান সৈন্য পাঠানো দূরের কথা, কোন রাষ্ট্রনায়ক একটা শব্দ পর্যন্ত খরচ করছে না। ইসরায়েলের ইহুদি সৈন্যরা তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, বলে দিয়েছে রাফা সীমান্ত ছেড়ে তোমরা অন্যদিকে চলে যাও, তোমাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে গুলি করে শেষ করে দেব। আজ ফিলিস্তিনের অসহায় নারী, অসহায় মা, অসহায় ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলো, তাদের উপরে বম্বিং করে নিক্ষেপ করে জানাজা হচ্ছে না, গোসল দেওয়ার জায়গা নাই। এমন একটা হসপিটাল বাকি নাই যার হসপিটাল আছে, কোনো বিশ্ববিদ্যালয় বলতে কিছু নাই, কোনো মসজিদ মাজার কিছুই রাখেনি, খানকা রাখেনি, সব উড়িয়ে দিয়েছে। কারা? ইহুদিরা। যখন বোম্বিং করে, মানুষ মারে, তখন কি জিজ্ঞাসা করেছে তুই তাবলীগ, তুই ফুরফুরা, তুই হানাফি, তুই বুকে হাত বাঁধিস, তুই জোরে আমিন বলিস, না তুই ইয়া নবী পড়িস, না তুই জামাতে যাস? এসব জিজ্ঞাসা কিচ্ছু হবে না। গোটা বিশ্বের জমিনে আজকে টার্গেট হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র টুপি দাড়ি পাঞ্জাবি কলেমাওয়ালা মুসলমান। কি বলছেন বলুন? এই রকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা যারা এসেছি, আমাদের কিছু দায়িত্ব আছে। এতক্ষণ অনেক বক্তব্য শুনেছি, দায়িত্বগুলো পালন করুন। 1 নাম্বার দায়িত্ব হলো, নিজেদের মধ্যে যদি অশান্তি হয়, থানা পুলিশ অফিসার না করে আমাদের পাড়ায় যে সমস্ত
জ্ঞানী ব্যক্তি আছে, তাদের কাছে বসে আমরা আলোচনা করে মিটিয়ে নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যদি ভাই ভাই কোনো অশান্তি হয়, তুমি তাহাজ্জুদের নামাজে কেঁদে কি লাভ করবে যদি তোমার ভাইয়ের সঙ্গে না কথা হয়? ইসলাম বলল কোন মুসলমানের সঙ্গে যদি ঝগড়া হয় 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না। কতদিন? জোরে বলেন। অনেক শাশুড়ি খবর নিন, বৌমার সঙ্গে ঝগড়া করে 14 বছর কথা বলে না। বড় জায়ের সঙ্গে ছোট জা ঝগড়া করে 12 বছর কথা বলে না। বছরের পর বছর হয়ে যাচ্ছে, অথচ নবী বললেন 3 দিনের বেশি মুসলমানের সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা জায়েজ না। তোমার প্রতিবেশী যদি কেউ হয়, সে যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, সে ভাত রান্না করেছে তরকারি নাই, তুমি একটু তরকারির বাটি ঝোল বেশি করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দাও, আল্লাহ পাক তোমার রুজিতে কখনো অভাব রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পাশের প্রতিবেশী হয়তো তোমার আত্মীয় স্বজন কেউ না, কিন্তু সে তোমার বাড়ির পাশে বাস করে, ওর বিবি অসুস্থ, রাত্রেবেলা কান্নাকাটি করছে, তার বাড়িতে গাড়ি নাই, তোমার বাড়িতে গাড়ি আছে, তুমি গাড়িটা নিয়ে একটু হসপিটালে নিয়ে যাও, একটু চিকিৎসার জন্য সহযোগিতা করো। তুমি বিপদে পড়লে আল্লাহ তোমাকে উদ্ধার করে দেবে, কোনো বিপদ দেবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আদর্শ হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা আমাদের নাই। আমাদের মধ্যে এত হিংসা, এত মারামারি, একটা ডাক্তার আরেকটা ডাক্তারকে দেখতে পারে না, একটা হুজুর আরেকটা হুজুর দেখতে পারে না, একটা ইমাম সাহেব আরেকটা ইমাম সাহেব দেখতে পারে না। এই হিংসা নিয়ে আপনি নামাজ পড়ে কি করবেন? সেজন্য প্রথমে যে আয়াত শুনিয়েছিলাম, অন্তরের উপরে কিয়ামতের দিন বিচার হবে, আমলের উপরে নয়। কিসের উপরে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আচ্ছা, আপনারা কি বাড়ি যাবেন না? কি উঠছে না, ব্যাপারটা কি? এই বাবা, ঘুমাচ্ছে না আপনাদের চোখে? আল্লাহ আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা সবাই কোরআনকে ভালোবাসি, আলেম ওলামাদের ভালোবাসি, আল্লাহ ওয়ালাদের ভালোবাসি, বলুন না ইনশাআল্লাহ। এই ভালোবাসা কার জন্য? জোরে বলেন। আপনার সঙ্গে আমার কি মেয়ে এলাকায় বিয়ে দেয়া আছে? না আমি এলাকার জামাই? না। কখনো যখন আলেম আসে, পীর সাহেব আসে, আমরা বাপের চাইতে, ভাইয়ের চাইতে, স্ত্রীর চাইতে আলেম ওলামাদের মহব্বত করি। কেন? আল্লাহ পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে এই মহব্বত কাজে লাগবে। বলুন না সুবহানাল্লাহ। তো এই মহব্বত অন্তর থেকে হয়, ভালোবাসা করতে হয় অন্তর থেকে। তো আল্লাহ পাক কি বলছে? কিয়ামতের দিন বিচার হবে কিসে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মাল এবং সম্পদ, ছেলে মেয়ে, জমি জায়গা, এগুলো কোনো কাজে লাগবে না। বিশুদ্ধ যার অন্তর, যে মায়ের অন্তরে, যে ভাইয়ের অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, নির্মল অন্তর, পরিশুদ্ধ মন নিয়ে নামাজ রোজা করবে, এরকম বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে যে দাঁড়াবে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। আমরা আজ থেকে আর হিংসা বিদ্বেষ করব না। সকলে বলুন ইনশাআল্লাহ। যদি কখনো আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়, হাত ধরে ক্ষমা চেয়ে নেব, ভাই তোকে বড় কথা বলেছিলাম, ক্ষমা করে দিস, বলবো ইনশাআল্লাহ। যারা মায়েরা শুনছেন বা এসেছেন, শাশুড়ির সঙ্গে যে বৌমাগুলো ঝগড়া করেছেন, আজকের বাড়িতে গিয়ে বৌমাগুলো শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইবেন, মা ক্ষমা করে দিও, মা আমাকে ক্ষমা করে দিও। আর শাশুড়িরা কি মনে করে জানেন? যে বিয়ে দেওয়ার পরে মনে করে যে আমার ছেলে পুরোটা দখল করে নিল। মহা সমস্যার ব্যাপার। পুরোটা দখল করে নিল, পুরো ছেলেটা দখল হয়ে গেল। তখন মনে করে যে আমার বৌমার সঙ্গে আমার ছেলে হাসছে, টাকা এনে বৌমার হাতে দিচ্ছে, মায়ের মন খারাপ। কখনো এটা ভাববেন না। সন্তান হিসেবে মায়ের উপরে যতটা তার অধিকার আছে, স্ত্রীর উপরে তার কর্তব্য আছে না নাই?
আছে। নিজের মেয়েটা সকাল 10টা পর্যন্ত ঘুমাচ্ছে, একটা কথা বলছেন না। আর যার ছেলের মেয়েকে, ছেলের স্ত্রীকে ভোর থেকে উঠে গরুর মতো, গাধার মতো খাটিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজে তো একটা কাজ করে না। আসরের নামাজের পরে পাড়ায় বার হয়ে শাশুড়ি বলছে, জানিস আমার বৌমাটা সবচাইতে বাজে মেয়ে, কি বলবো, একদম কোনো সংসারের কাজ বাজ কিচ্ছু করে না বলে দিল। অথচ কাজ সেই করেছে। এই যে একে অপরের প্রতি বিদ্বেষ, একে অপরের প্রতি গিবত, এই সংসারে কি করে শান্তিটা হবে বলো? সব নামাজ পড়ছে, শাশুড়ি নামাজ পড়ে, বৌমা নামাজ, সব নামাজি, কিন্তু মনের মধ্যে হিংসা, মনের মধ্যে বিদ্বেষ, কোনো কাজে লাগবে না। অন্তর সাফ করবো, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।